সদ্য সমাপ্ত এশিয়া কাপ থেকে অসাধারণ ফর্মে থাকা সাইফ হাসান আবার জ্বলে উঠলেন। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তুললেন ছক্কার ঝড়। 50 হাঁকিয়ে মোট 7 বার তিনি বল আছড়ে ফেললেন সীমানার অপারে। তার নৈপুণ্যে অনায়াসে জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। রোববার 5 অক্টোবর শারজায় 3 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে 6 উইকেটে জিতেছে টাইগাররা। আফগানদের ছুঁড়ে দেয়া 144 রানের লক্ষ্য তারা স্পর্শ করে 12 বল হাতে রেখেই। আন্তর্জাতিক টি-20তে 41টি সিরিজ খেলে অষ্টমবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এর মধ্যে 3 ম্যাচের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ও সব মিলিয়ে চতুর্থবার 3-0 ব্যবধানে জিতল তারা। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা বাকি 4টি সিরিজ ছিল 2 ম্যাচের। 15টি ম্যাচে টি-20 ক্যারিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরির স্বাদ নিলেন ডানহাতি ব্যাটার সাইফ। 32 বলে 50 ছুঁয়ে 68 রানে অপরাজিত থাকেন তিনি। 38 বল মোকাবেলায় তিনি 2টি 4-এর সঙ্গে হাঁকান 7টি ছক্কা। এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড পারভেজ হোসেন ইমনের দখলে। গত মে মাসে এই মাঠেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 9টি ছক্কা মেরেছিলেন তিনি। রিশাদ হোসেনের সঙ্গে যৌথভাবে পরের অবস্থানে উঠে এলেন সাইফ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে 60টি ছক্কা এসেছিল রিশাদের ব্যাট থেকে। রান তাড়ায় প্রথম ওভারটি ম্যাডেন দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটি দেখে শুনে এগোতে থাকলেও পঞ্চম ওভারে পড়ে ছেদ। একটি করে ছক্কা ও 4-এ 14 বলে 16 রানে আউট হন অস্থিরতায় ভুগতে থাকা ওপেনার পারভেজ। আজমতুল্লাহ অমর জায়ের নোয়ারে মিড অফে ক্যাচ দেন তিনি। ক্রিজে গিয়েই মারতে শুরু করেন ছন্দে থাকা সাইফ। তিনি রানের খাতা খুলেন মিড অন দিয়ে ছক্কা হাঁকিয়ে। 1 উইকেট হারিয়েই পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ স্কোরবোর্ডে ততক্ষণে জমা হয় 47 রান। ছক্কার বেলায় চেপে বসা সাইফের সঙ্গে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের জুটি জমে যায়। দুজনই নিয়মিত আনতে থাকেন বাউন্ডারি। ফলে সামনে থাকা ওভার প্রতি রানের চাহিদা নেমে আসায় চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ। শেষ 10 ওভারে তাদের দরকার দাঁড়ায় মাত্র 65 রান। হাতে ছিল 9 উইকেট। তানজিদ দুবার বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। 11 ওভারে আব্দুল্লাহ আহমেদ জায়ের বলে লোপ্পা ক্যাচ দিয়ে দ্বিতীয়বার জীবন পাওয়ার পরের বলেই হন আউট। 33 বলে 33 রানের ইনিংসে 4টি 4 ও ছক্কা ছিল 1টি। সাফল্য পাওয়ার পরের ওভারে আহমেদ জাইকে নাস্তানাবুদ হতে হয়। সব মিলিয়ে বাংলাদেশ আনে 22 রান। সাইফ 2টি 4-এর সঙ্গে ফ্লিক করে ফাইন লেগ দিয়ে মারেন দর্শনীয় ছক্কা। অন্য প্রান্তে হাঁসফাঁস করছিলেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। নিজের শেষ 2 বলে তাকে ও শামীম হোসেনকে বিদায় করেন মুজিবুর রহমান। একবার রিভিউ নিয়ে টিকে যাওয়া জাকের করেন 11 বলে 10 রান। শামীম পান গোল্ডেন ডাকের 63। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে চাপ ঝেঁকে বসতে দেননি সাইফ। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের শেষ ও ইনিংসের 15তম ওভার তিনি পার করে দেন ম্যাডেন খেলে। এরপর বশির আহমেদকে টানা 2টি বিশাল ছক্কায় 50-তে পৌঁছে যান সাইফ। আর লং অফ দিয়ে নুরুল হাসান সোহানের ছক্কায় শেষ হয় ম্যাচ। তিনি অপরাজিত থাকেন 9 বলে 10 রানে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান করে। বাংলাদেশের অধিনায়ক জাকের আলী ব্যবহার করেন 6 বোলার। 1 ওভার হাত পোড়ানো সাইফ হাসান ছাড়া সবাই উইকেটের দেখা পান। মোহাম্মদ সাইফুদ্দিন 3 ওভারে 15 রানে শিকার করেন সর্বোচ্চ 3 উইকেট। 2টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। দুজনেই ওভারের কোটা পূর্ণ করে সমান 24 রান দেন। বাকি দুজন একটি করে উইকেট পেলেও খরচই ছিলেন। শরীফুল ইসলাম 4 ওভারে দেন 33 রান। রিশাদ হোসেনের 4 ওভারে আসে 39 রান। দিস রিপোর্ট আধুনিক কার্পোর্টস।